মনে করি যে আপনাদের যে সমস্ত কাজের সুবিধাগুলো সেগুলো দিতে হবে এবং জেলার বাইরে ট্রান্সফার করা যাবে না, এটা নিশ্চিত করতে হবে। আজকে যে দাবিগুলো আপনারা করছেন এই দাবিগুলো তো অনেক আগে আপনাদের হয়ে যাওয়ার কথা। ট্রান্সপোর্ট আপনাদের জন্য একটা খুব জরুরি, আমি মনে করি এটা আপনাদের একটা মোটরসাইকেল দেওয়া খুব বড় কথা না, তাই না? আপনার 30 লক্ষ টাকা আপনার লোন দেওয়া হয় ডেপুটি সেক্রেটারিদেরকে গাড়ি কেনার জন্য, আর যারা আপনার মাঠে ফসল ফলান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের একটা মোটরসাইকেল হবে না, এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আপনাদেরকে ট্রান্সপোর্ট দিতে হবে, আমি মনে করি যে আপনাদের যে সমস্ত কাজের সুবিধাগুলো সেগুলো দিতে হবে এবং জেলার বাইরে ট্রান্সফার করা যাবে না, এটা নিশ্চিত করতে হবে। আমার ছাত্র হেলাল এখানে বসে আছেন, বেলাল না, ওনার সঙ্গে এই জায়গায় একটু ডিফার করি এই জন্যে যে ওনারা একে তো অল্প বেতন তো বেশি না, তারপর যে আপনি বাইরে ট্রান্সফার করে দেন তাহলে তার পক্ষে বাড়ির চিন্তা, ছেলে মেয়েদের চিন্তা করবেন না, কাজ করবেন। এটা আরেকটা ঘটনা আছে আপনার প্রাইমারি স্কুলের টিচার হেডমাস্টারদেরকে বদলি করে দেয় এবং তার বদলি ঠিক করতে তাকে ঢাকায় আসতে হয়। অদ্ভুত ব্যাপার। এই একটা ব্যুরোক্রেটিক সমস্ত ঘটনা তৈরি করা হয়েছে গত 15-16 বছরে, এগুলো বাংলাদেশের মূল জায়গাটাকে আপনার বিনষ্ট করে দিয়েছে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই, আমরা এই জায়গাগুলো আনতে চাই, আমরা কাজের পরিবেশটাকে সুষ্ঠু করে গড়ে তুলতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি কাজে হাত দিয়েছেন। আপনি ইতিমধ্যে শুনেছেন জাহিদ ভাইয়ের কাছে যে কাজগুলো তিনি হাত দিয়েছেন সেগুলো একটা বেসিক কাজ, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, আপনার বৃক্ষরোপণ, আমাদের এই যে মসজিদে মন্দিরে যারা আপনার পুরোহিত আছেন, ইমাম আছেন, তাদেরকে ভাতা প্রদান করা, খেলোয়াড়দেরকে যারা খেলাধুলা করে তাদেরকে ভাতা দেওয়া, তাদেরকে আপনার যারা দুস্থ খেলোয়াড় তাদেরকে ভাতা দেওয়া, এগুলো যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন। আমি প্রস্তাব করব ভাবছি, আমার সঙ্গে জাহিদ ভাই নিশ্চয় একমত থাকবেন, যে আগে শ্রেষ্ঠ কৃষকদেরকে জাতীয় পুরস্কার দেওয়া হতো, সেটা আবার চালু করার কথা আমি বলবো। একই সঙ্গে শ্রেষ্ঠ সহকারী কৃষিবিদ, উপসহকারী কৃষি তাদেরকেও পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে, কৃষিবিদদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি খুব আনন্দিত হয়েছি, এইবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আমাদের কৃষি বিজ্ঞানী, এবং আনন্দের কথা তিনি আমার জেলার এবার তিনি স্বাধীনতা পদক পেয়েছেন, হাইয়েস্ট অ্যাওয়ার্ড। এইভাবে দিলে হয় কি আমাদের উৎসাহ বাড়বে, মানুষকে কাজ করতে আগ্রহী হবে অনেক বেশি। আমরা এই প্রস্তাবগুলো আনবো, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সফল হব। আমরা মনে করি যে, আমি সবসময় যেটা মনে করি যে বাংলাদেশের সবচেয়ে পজিটিভ সেক্টর কোনটা? কৃষি। এবং কৃষিতে যে সাফল্য এনেছে এটা আর কোনো সেক্টরে আসে নাই। কেন বলি আপনাদেরকে, আমরা যখন স্বাধীনতা যুদ্ধ করলাম, আমি তো তখন আমরা যুবক, 1972 সালে, তখন আমাদের খাদ্য ঘাটতির পরিমাণ ছিল প্রায় 28 লক্ষ মেট্রিক টন। তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, আর এখন জনসংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। খাদ্য ঘাটতি নাই বললেই চলে। কারা করেছে এটা? ওই কৃষকেরা যারা রোদে পুড়ে ঘামে ভিজে রক্তকে পানি করে ফসল উৎপাদন করে, আর আপনারা যারা ওই ডেসিমিনেট করেন তাদের পাশে দাঁড়ান, যে প্রযুক্তিটা আপনি নিয়ে যান, তাকে বোঝান, সেভাবে কাজ করে। আপনার দেখবেন যে একটা বাচ্চার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা কে? শিক্ষিকা, স্কুলের শিক্ষিকা, যে স্কুলে যায়, ও যেটা বলবে সেটা করে ঠিক, ওটাই ঠিক, ওটার কোনো পরিবর্তন নেই, ঠিক না? ঠিক তেমনি ভাবে একজন উপসহকারী কৃষিবিদ কৃষককে যে কথাটা বলে সে সেটাইকে বেদ বাক্য মনে করে। এই জন্যই আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করে আমাদেরকে আপনাদের কাজের পরিবেশটাকে উন্নত করতে হবে।